আজ আমাদের গন্তব্য ছিল আগ্রার ফতেপুর সিক্রি। জেনারেলি আগ্রা থেকে গাড়ি ভাড়া করে যাওয়া যায়, মানে 4 হুইলার। তাতে মোটামুটি ভাড়া পড়ে 3200 থেকে 3300 টাকা। সারাদিন কিন্তু ফতেপুর সিক্রি ঘুরতে লেগে যাবে। তো আমরা একটু খরচা কমানোর জন্য আমরা চলে গিয়েছিলাম আগ্রার থেকে সরকারি বাসে করে, যেখানে আমাদের প্রত্যেকের ভাড়া নিয়েছিল 60 টাকা করে। মোটামুটি ঘন্টাখানেকের জার্নি সব মিলিয়ে। তারপরে আমরা গিয়ে পৌঁছেছিলাম ফতেপুর সিক্রিতে। তা আমরা দলে মোট 5 জন ছিলাম। সেই 5 জনই আস্তে আস্তে ফতেপুর সিক্রির দিকে উঠলাম। মানে ওখানবেলায় সকালবেলায় বেরোনোর পর আমরা ওখান থেকে বাস ধরেছিলাম আগ্রা থেকে মোটামুটি 10টা সাড়ে 10টা নাগাদ, 11টা সাড়ে 11টা নাগাদ আমরা ফতেপুর সিক্রিতে পৌঁছালাম। তো একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে বেরোনোটাই বেটার। ফতেপুর সিক্রি হলো ভারতের উত্তরপ্রদেশের আগ্রার কাছে অবস্থিত একটি ঐতিহাসিক শহর। আমরা এই পুরো ব্যাপারটাকে কিন্তু অ্যাজ এ শহর হিসেবেই ধারণা করতে পারি। মুঘল সম্রাট আকবর এই শহর বানিয়েছিলেন। এই শহরের আরেকটা নাম বিজয়ের শহর। 1571 থেকে 1585 সাল পর্যন্ত এটি মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। কিন্তু শোনা যায় যে জলকষ্টের জন্য, মানে জল ওখানে ক্যারি করতে সমস্যার কারণে আস্তে আস্তে এখান থেকে মানুষজন সরে আসে। এই শহরটি বা এই ফতেপুর সিক্রি জায়গাটি এইখানকার স্থাপত্যের জন্য কিন্তু অত্যন্ত বিখ্যাত। এর মধ্যে রয়েছে বুলন্দ দরওয়াজা। ফতেপুর সিক্রির এই শহরটি নির্মাণ করেছিলেন মুঘল বাদশাহ আকবর। ফতেপুর সিক্রি নাম কেন দেয়া হয়েছিল তার কারণ হচ্ছে 1573 সালে গুজরাট বিজয়ের পর এর নামকরণ করা হয় ফতেহপুর সিক্রি বা বিজয়ের শহর। এই শহরের বা এই ফতেপুর সিক্রির সমস্ত কিছুই লাল রঙের দেখা যায়। তার কারণ হচ্ছে এটি মূলত লাল বেলেপাথর দিয়ে তৈরি এবং এটি ধর্মীয়, প্রশাসনিক ও আবাসিক ভবন সহ অনেক স্থাপত্যের জন্য পরিচিত। এখানে বুলন্দ দরওয়াজা, পঞ্চমহল এবং ইবাদতখানার মতো গুরুত্বপূর্ণ ভবন রয়েছে। 1986 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় এটি অন্তর্ভুক্ত হয় এবং যেটা আমরা শুনেছিলাম ওখানকার যিনি গাইড ছিলেন তার থেকে, যে এখানে কিন্তু পরদেশ, শাহরুখ খানের পরদেশ বলে একটি সিনেমা, আশা করি সবাই জানেন, সেই সিনেমার শুটিং কিন্তু এখানে হয়েছে। যে দরজা দেখা যায় সেই দরজাটার উচ্চতা, বুলন্দ দরওয়াজা যেটাকে আমরা বলি, সেই দরজাটার উচ্চতা কিন্তু 54 মিটার বা 177 ফুট, যেটা দিয়ে সাধারণত আমরা ফতেপুর সিক্রির ভেতরে প্রবেশ করে থাকি। এখানে শেখ সেলিমের খানকা ছিল। 1569 সালে আকবর পুত্র জাহাঙ্গীরের জন্ম হয় এখানে। যে শেখ জাহাঙ্গীরের জন্মের ভবিষ্যৎবাণী করেছিলেন তার স্মৃতির উদ্দেশ্যে আকবর এখানে একটি ধর্মীয় প্রাঙ্গণ নির্মাণ করেন। জাহাঙ্গীরের দ্বিতীয় জন্মদিনের পর আকবর এখানে একটি প্রাচীর ঘেরা শহর ও শাহজাদি প্রাসাদ নির্মাণ করেন। আধুনিক ঐতিহাসিকদের মতে ফতেপুর সিক্রি নির্মাণে অত্যন্ত আগ্রহী ছিলেন আকবর এবং সম্ভবত এর স্থাপত্যশৈলীর নির্দেশনাও দিয়েছিলেন। প্রাসাদটি নিকটবর্তী একটি ঝিলের উৎসমুখ বন্ধ করে দেয় এবং আশেপাশের জল সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়। পরবর্তীকালে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ এবং তার প্রতিনিধি সৈয়দ হাসান আলী খান বরহাকে এখানে হত্যা করা হয়। মারাঠাদের দিল্লি বিজয়ের পরে তারা এই প্রাসাদের দখল নিলেও পরে তা ইংরেজদের হস্তগত হয়। তারা এটিকে সদর দপ্তর ও সেনা ছাউনি হিসেবে ব্যবহার করেন। 1999 থেকে 2000 সালের ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের করা খনন কার্যের ভিত্তিতে এখানকার প্রচুর
গঠনশৈলী আলাদাভাবে দেখা যায়। প্রতিবেদনটি ভালো লাগলে সঙ্গে থাকবেন।